হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তা দাদা বাজারে গেছিলো, বাজার নিয়ে চলে এসেছে। এখন রান্না বান্না এখনো কিছুই করতে পারিনি, বসে বসে সেলাই করছিলাম। আর মাথার চুল টুলগুলো একদম পুরো একদম হয়ে গেছে, গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে। তা চলো তোমাদের কি কি এনেছে সবই তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, কোনটা এটা? বাবা, রোদ্দুরে আসছে না। তা প্রচুর বাজার এনেছে। তা অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয় না, ঘর বাড়ি গুছাতে গুছাতেই মানে সময় অর্ধেক চলে যাচ্ছে। তা মাছটা ধুয়ে, মাছ নিয়ে এসছে, মাছটা ধুয়ে রেখে দিয়েছি। মাছটা হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল করব। আর কালকে রাত্রিরে হচ্ছে মাংস করা রয়েছে, মাংসটা আটকাচ্ছে না। আচ্ছা, বসে নিলাম, বসে তোমাদের দেখাই। তো দেখো কত মাছ। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো এখন তুলবো, এই জন্যই তোমাদের দেখিয়ে নিই, তারপর দাঁড়াও তোমাদের দেখিয়ে নিই। শ্বশুর দেখো এখন হচ্ছে এটা ওটা তুলাতুলি করছে, যেহেতু ঝড় বৃষ্টি আসছে। তো তো যারা তা বন্ধুরা, মনে বৃষ্টিটা আসবে, তা এখানটায় বসেছিলাম, রান্না বান্না সব কিছু কমপ্লিট মানে করে, মানে যেহেতু বলেছি রাত্রিরে একটু মুরগির মাংস রয়েছে, ডাল রয়েছে, আর হচ্ছে মাছ ভেজে নেবো। তা মাছটা রান্না করারই কথা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টিতে আর ভালো লাগছে না। মানে উঠবে, এখনও উঠিনি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, ওই জন্য হাওয়া খাচ্ছে। আর জামা কাপড়গুলো তুলে নিই, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তোমরা দেখো। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, যেহেতু অল্পই ছিল, আজকে জামা কাপড়ে প্যান্ট পরে গেছে। তুলতে গিয়ে একটা পড়ে গেছে, তা সেটা তুলে নিলাম। আর হচ্ছে ছেলে আসবে, তারপরেই খাওয়া দাওয়া করবো। ছেলে এখন সকাল সকাল স্কুল হচ্ছে, 8:30টার সময় চলে যাচ্ছে, আর বাড়ি আসছে সে 1:30টা নাগাদ। তা ছেলে আসলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এখন জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি, জামা কাপড়গুলো পরে পরবো। আর এখন বসবো, এখন ঠান্ডা ঠান্ডা, এখন যেহেতু একটু হাওয়া দিচ্ছে, আর সবার গরমে খুব একদম হাল খারাপ। তো যার জন্য এই ঠান্ডা হাওয়াটা মিস করা যাবে না। তো ঠান্ডা হাওয়াটা বসে বসে খেয়ে নিই। তো বন্ধুরা, বৃষ্টির জন্য বসে আছি, ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়েছে, একটু জোরদার বৃষ্টি হলে একটু ভিজবে, ওই জন্য বৃষ্টির জন্য অপেক্ষা করছি। কি জানি আমার অপেক্ষাতে বৃষ্টি আসবে কিনা আমি জানি না। তা ফোটা ফোটা করছে, ভালোই দেখতে পাচ্ছি, আমি জানি না, সেরকম এখন করছে না। তো ঠান্ডা কিন্তু একটা হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা দারুণ লাগে, দারুণ দারুণ। বন্ধুরা, বৃষ্টিটা জোরেই এসছে, তা এখন একটু ভিজবো। তো চলো আমি পরে আসছি তোমাদের সামনে। তা ছেলে আসবে, তারপরে হচ্ছে মাছটা ভাজবো, কারণ মাছ ভাজা করবো বলেছি তোমাদের। আর রাত্রিবেলা করবো, ছেলে 1:30টায় আসবে। দাদা বসে পড়েছে, আমি ভিজবো তো। তো চলো, খুব জোরে জল এসছে, তা একটু গা ধুইনি, কেন অনেক ঘামাচি হয়ে গেছে। চলো আবার পরে আসছি। আমরা চান করা হয়ে গেছে। বৃষ্টিটা সত্যি খুব ভালো জোরে এসেছিলো, মানে যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে। মানে অনেক দিনের ইচ্ছে একটু ভেজার জন্য। তা আমাদের এদিকে তো বৃষ্টি একদম নেই বললেই চলে, অন্য অন্য জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এদিকে নেই। কিন্তু এত পরিমাণে ঘামাচি হয়ে গেছে, মানে কি বলবো, যার জন্য আরও বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। তা দেখো, এখানে আমি ভাতটা উপর দিয়ে রেখেছি, আর হচ্ছে এখন একটু মাছ ভেজে নেবো, আর যা যা আছে সেইগুলো গরম করে নেবো। তো চলো তোমাদের সেইগুলো বার করে দেখায়। তো একটু মাংস ছিল, সেই মাংসটা একটু গরম করবো।
ডালটাও বার করে নিলাম, ডালটাও গরম বসাতে হবে। লাইটারটা বন্ধুরা খারাপ হয়ে গেছে, যার জন্য ডিসলাই দিয়ে গ্যাস ধরাতে হচ্ছে। কি অবস্থা! আসলে কাজ হয়েছিল তো, কাজের জন্য হয়তো জল ফল ঢুকে গেছে, মানে জিনিসপত্র সব জড়ো সড়ো করে রাখা হয়েছিল, তো তার জন্য মানে জল ঢুকে গেছে, কি জানি জ্বলছে না। তো ডিসলাই দিয়ে এখন কাজ চালাতে হবে, চালাতে তো হবে বলো। তো মাছ বার করে নেবো, নুন মাখানো রয়েছে, আর মাখানোর দরকার নেই, মাছটা ভেজে নেবে। খাবে আমার ছেলেটার জন্য চিন্তা, এত ঘাটাঘাটি করে খাওয়ার। তো জানিয়ে নিয়েছি, এবার ঢুকিয়ে দিই ফ্রিজে। আজ আবার জলটাও চলে গেছে তাড়াতাড়ি, বৃষ্টিটা যেহেতু, বৃষ্টিটার জন্য না অবশ্য 1টা 2টো বাজে, আর একদিন 2টোর সময় থাকে, কিন্তু আজ এবার হঠাৎ করে চলে গেল বলে তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবে বলে। একটু নুন দিতে হবে, কেন জল হয়ে গেছিলো তো। ডালের পাতে খাবো তো, যার জন্য পেটিগুলোই নিলাম, কেন পেটিগুলো ডালের পাতে ভালো লাগবে, সেই জন্য পেটিগুলোই ভাজবো। তার এখনো মাথাটা আঁচড়ানো হয়নি। মাছের ডিম ছিল, মাছের ডিমটা এখন ভেজে নিই। চলো মাছটা ভেজে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখো মাছ আর মাছের ডিম একসঙ্গে ভাজছি, আর এখানে হচ্ছে অল্প একটু মাংস আছে, সেই মাংসটা গরম বসিয়েছি। আর এখানে হচ্ছে ডাল, এইগুলো সব কালকে বন্ধুরা, কালকে রাত্রিরে করা। তো বন্ধুরা আবার সন্ধ্যেবেলা চলে এসেছি, একদম মুড়ি মাখাবো, মুড়ি মাখিয়ে আর চা করবো, মুড়িটাই খাবো, তারপরে চা পরে খাবো। আর হচ্ছে এখানে সন্ধ্যে রান্না হয়নি, সন্ধ্যে রান্না করতে হবে। তা মাছ এনে রেখে দিয়েছি, মাছটাই ভাবছি করবো, মাছটাই ঝাল করবো। আর আপাতত এখন দেখি কি করি। তা মুড়িটা মাখবো, কেন নরম হয়ে যাবে, অনেকক্ষণ কেটে রেখেছি, মানে কাজে ব্যস্ত ছিলাম বলে, মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না দিয়ে পুরো একদম মন পুরো শান্তি হয়ে গেছে, ওই জন্য একদম খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, শুয়ে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি।
তা মুড়ি খেয়ে তারপর চা করবো, চা করে তারপরে একটা সেলাই করে তারপর যাবো রান্নার কাছে। মানে খেতে দেরি হয়, কেন দাদা টাদাও দেরি করে খায়, তো ওই জন্য তাড়াতাড়ি আর রান্না করি না, আমি দেরি করেই রান্না করি। চলো মুড়িটা খেয়ে নিই। তা বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তা রাত্রিবেলা মাছের ঝোলটাই করলাম, আর একটু ধনেপাতা কুচি করে রেখেছি, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে দিলে আমার মাছের ঝোলটা হয়ে যাবে। তা রাত্রিবেলা শুধু মাছের ঝোলটাই করলাম। আর প্রচুর শাড়ি রয়েছে, শাড়িগুলো মানে করা হয়নি, শাড়িগুলো করবো, যার জন্য একটু মাছের ঝোল করলাম। এমনি পটল টটল অনেক সবজি আছে, সবজিগুলো এখন কিছু করলাম না, আপাতত রাত্রিবেলা মাছের ঝোল রাখি এখন হয়ে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।